প্রিয় দর্শক সবাইকে স্বাগতম ফিউচার এগ্রিবি চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা এসেছি কাশ্মীরি আপেল কুল বাগানে। এই বাগানটি অবস্থিত হয়েছে আপনার মাহিলারা ইউনিয়ন, গৌরনদী উপজেলা, বরিশাল। আপনারা এই পর্বে এই কাশ্মীরি আপেল কুলের চাষাবাদ এবং একজন সফল কৃষক সৈয়দ নাজমুল হোসেন ভাইয়ের সাথে আমরা কথা বলবো একটু পর। আপনারা ভিডিওটার সাথে থাকুন এবং কীভাবে সে সফল হয়েছেন এটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো নাজমুল হাসান ভাইয়ের সাথে, যিনি এই ফার্মটা দিয়েছেন। তার সাথে কথা বলবো। আপনাকে ফিউচার এগ্রিবিটি চ্যানেলের পক্ষে স্বাগতম। ধন্যবাদ। আপনি আপনার যে ফার্ম করার যে বড় যে একটা ফার্ম করার যে ইচ্ছা আছে, এটা কীভাবে আপনি ইন্সপায়ার হয়েছেন? আমি ছোটোবেলা থেকে কৃষিকাজের পিছিয়ে উপরে আমার একটা দুর্বলতা ছিল। জন্ম যেকালে আমি মোটামুটি বুঝি, তাই এরপর এই পান চাষ, মাছ আর কৃষিকাজ, অন্য কৃষিকাজের সাথে এরপর ধান চাষ করতাম। ধান চাষে গেছে বছর আমি বৈশাখ মাসে একটা কুল চাষের উপর একটা আগ্রহ সৃষ্টি হয়। পরে আমি আমার এক বন্ধুর মাধ্যমে বগুড়া থেকে এই কুলের চারা সংগ্রহ করি। এটা হচ্ছে বিদেশি কুল, কাশ্মীরি। তারপর 500 চারা রোপণ করি। তো বৈশাখ মাসে রোপণ করার পর এখন গাছের চারা বয়স 8 মাস। 7 মাস হয়েছে, 8 মাস চলে। এখন আমি তারপর দেখলাম যে কুল চাষ করে আমার খরচ বাবদ এখন মনে হয় কয়েক লাখ টাকা লাভ হবে। আর বিকেলবেলা প্রচুর লোক আসে, শতে শতে লোক আসে। আবার অনেকে কলমের অর্ডার দিয়ে গেছে আর কলম বিক্রি করবো। আমি কলম কিনছি 90 টাকায়। আমি নেব যে আমার দেশে, আমার এলাকায় কোনো বড়ই বাগান নাই, জানে সবাই বাগানে সমৃদ্ধ করতারে, বাগান হয়, সবাই জানে চাষাবাদ করতারে আর আগ্রহ বাড়ে। তার জন্য আমি 50 টাকা করিয়া যারা অর্ডার দিয়েছে হাগুদের দাম ধার্য করছি। আর মূল সমস্যা হয়েছে বাগান পাইকাররা কিনে নিতে চাচ্ছিল। আমার 1 লক্ষ টাকার কিছু বেশি খরচ হয়েছে। 3 লক্ষ টাকা বাগান বলছিল আমার, কিন্তু আমি বাগান তাদের দিই নাই। যে আমার বন্ধু বান্ধব, দূরের দিয়ে ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, তারপর গ্রামের প্রতিবেশী আসে, হ্যাঁ বিকালবেলা বড়ই ছিটিয়ে দিই, আইয়ে দেখে, যদি আনন্দ লাগে। এটা শখের বিষয় করছে। কিন্তু আমি যদি বাগান বিক্রি করি তাহলে তাদের দিয়ে মুখী তো আর দিতাম না। আপনি আসছেন, আপনার দরিয়া একটা ছিটিয়ে দিলাম, লন ভাই খান বলে। কিন্তু হ্যাঁ গো, যে বাগান বিক্রি করে যদি মারতে পারবো না, পারবো পরিচর্যা। বৈশাখ মাসে 1 ফুট ডিপ আর 1 ফুট পাশে করে, তারপর কিছু গোবর সার আর 100 গ্রাম টিএসপি আর ওই ফসফেট, পটাশ এইটা মিক্সার করে দিয়া তারপর দিন 15 পর সার রোপণ করি। রোপণ করার পর বৈশাখ মাসে রোপণ করার পর জ্যৈষ্ঠ মাসে পর্যন্ত আমি পানি দিই, প্রতিদিন একবার। দেওয়ার পর যেই বর্ষা হয়েছে এরপর আর কোনো সমস্যা না, আর পানি দেওয়া হয় না। বর্ষা হওয়ার পর তারপর দেখি গাছ বৃদ্ধি পাইতে আসে। গাছ এত ক্ষুদ্র ছিল, এত ক্ষুদ্র যে এসছেই তো ছোটো ছিল। একটা কক্সেডে 100 চারা আসছে। তা আমার যারা কাজ করে ওই লেবার শ্রমিকরা, হ্যাঁ আমার অনেক গালাগালি করছে, কইছে মাথা খারাপ হয়েছে নাজমুলের, ও মনে হয় ফির পাগল হয়েছে। কিন্তু হেরা এখন ওই বড়ই একটু আগে দেখলেন না, বড়ই সিডে খায়। আর হেরা তো এখন খুব খুশি, হেরাও রোপণ করবে, তারাও রোপণ করবে। মানে গাছটার গ্রোথটা অনেক বেশি। হ্যাঁ, গ্রোথ। আর এবছর যে ফল হয়েছে, আগামী বছরে 5 গুণ ফল হইবে, 5 গুণ ফল হইবে। কিন্তু আমি আগামী বছর আমার এই গাছে সর্বমোট একটা গাছে 50 টাকা খরচ হইতে যত্ন করতে, কিন্তু আমার একটা গাছে 2 থেকে 3 মণ বড়ই হবে। এবছর যা ফলন হয়েছে তার চেয়ে অনেক বেশি ফলন হবে। এবছর আপনার কি পরিমাণ ফলন হয়েছে? এবছর যারা গাছ কিনতে আসছে হারা তো বলে 3 থেকে 400 মণ হয়েছে বড়ই, কিন্তু 3 থেকে 400 না, আমি আরও 100 মণ কম দিয়েছি। এই যে প্রতিবেশী, এরপর আত্মীয় স্বজন, না হলেও 2 থেকে 300 মণ হবে। 2 থেকে 300 মণ।
আপনার আমার এই জায়গাটা থাকতো অনাবাদি, এই জায়গাটা জঙ্গল হইতো, পানের বড় সমস্যা হইতো, মাছ চাষের সমস্যা। এখন এই জায়গাটার কারণে আমার এই জায়গা চাষাবাদের কারণে এই জায়গাটাও পাহেরা দেওয়া হয়, আর এই জায়গাটাও অনাবাদি, এখন ইঁদুরও জ্বালায় না, আবাদি হয়ে গেছে, আমিও লাভবান হয়েছি। এক্সট্রা আপনার একটা ইনকাম হয়ে গেছে। ইনকাম সোর্স হয়েছে, মানে এখন এই কৃষিকাজে যে এত আনন্দ, যেটা এত মানে ছোটোবেলা হইতে আমার কৃষিকাজের উপর আগ্রহ, কিন্তু এত আনন্দ আমি কোনো সময় পাই না। তারপর আপনার আপনার পরিকল্পনা কি? আমার পরিকল্পনা হয়েছে আমি চাঁপাইনবাবগঞ্জ দিয়া বাংলাদেশের লাল, কমলা আর হয়েছে হলুদ মালটা একটা জাত আছে, আর হয়েছে 12 মাসে আম, এগুলো 10 জ্যৈষ্ঠ জায়গা ওইখানে লিস্ট রাখছি। আর এই চাঁপাইনবাবগঞ্জ যাইয়া বানা দিয়েছি 10,000 টাকা, 500 কলম আনবো। এই আর হয়েছে হাইব্রিড তিতুল আছে উন্নত জাতের, হেডে একটা বাগান করবো। এই এখন আমার পানের বড় আছে অনেক, এখন বর মাছ এত অনেক বছর হইতে চাষাবাদ করি ধান, এখন ফলের উপর আমার একটা আগ্রহ বাড়িয়ে গেছে, বা আগ্রহ বাড়িয়ে গেছে কা আমি ধানে বা পানের বরে মাছে আমি যত টাকা খরচ করি, 1 কোটি টাকাও যদি খরচ করি, কোনো জনগণ আসবে না, প্রতিবেশী আসবে না, গ্রামের মানুষ আসবে না, কিন্তু ফলের বাগানে শতে লোক আসে। যদি বিশ্বাস নয় আপনি বিকেলে আসেন, ওই একতলায় সেলিমকে খাই গেছে সাবেক চেয়ারম্যানের ভাই দেখিয়া, হেও বাগান করবে। কালকে তোতাবাই এসে সারের ডিলার ওই এটা এসে তপন দায় হারা বাগান করবে। এরকম আমি অলরেডি 3-4 সারা বানা পাই গেছে। বানা পেয়ে গেছে। আপনি মানে কেজি বেচেন কত করে? এই বড়ই একটা সুবিধা কি, কাশ্মীরি বড়ই এখন তুই পাকা লয় না, অন্য বড়ই যদি 20 টাকা কেজি বিকায়, এটা 40 টাকা বিক্রি হয়। আমি এই এর মধ্যে 185 কেজি বড়ই বরিশাল পাঠাইছি মাহেন্দ্রতে, তাই পাইকারি 550 আর 60 টাকা বিক্রি করছে। তাই আবার যে 550-60 নেই, আবার যে আমি যদি 30 টাকা পাই, 30 টাকা পাইলে হয়তো আমার 3-4 লক্ষ টাকা বড়ই তাই হবে। তাই খরচ বাদ দিয়ে এভরিথিং সব বাদ দিয়ে আমার 2 লক্ষ টাকা ব্যবসা থাকে। কত বড় গাছ আছে এখানে? এখানে আমি 500 গাছ লাগাইছি। সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা বা ঋণ এরকম কিছু পেয়েছেন? না, সরকারি আমি কোনোদিন যত কৃষিকাজ আপনি কারোর সাথে যোগাযোগ করছেন? আগে যে কৃষি অফিসার স্যার ছিল সিরাজ স্যার, হে খুব ভালো লোক, হ্যার মতো আমি কোনো কৃষি অফিসার দেখি না। হে রিটায়ার্ড হয়ে গেছে, হে আসছিল, হে যেকালে এই গাছে যে বউল আসছিল, এই সময় সে অসুস্থ, ডায়াবেটিস অসুস্থ লোক, কিন্তু খুব ভালো, হ্যার মতো আমি কোনো কৃষি অফিসারই দেখি না সিরাজ স্যার। হ্যার কাছে যদি আপনি যান, হে মনে করেন আমরা যে জমি আবাদ করতাম, ধান চাষ করতাম, হে প্যান কাঁচাইয়া হে পানি খেতার মধ্যে দিয়ে চলে যেত, হে জমিতে যেয়ে দেখতো কোনো সমস্যা আছে। খুবই ভালো যে কৃষি, কিন্তু আমি সরকারি কর্তা যারা তাদের মানুষের শ্রদ্ধা করে বা না, ম্যাক্সিমাম করে না, কিন্তু হ্যার মতো কৃষি অফিসার বা সরকারি কর্মকর্তা থাকলে হেলে দেশে কৃষকও ভাগ্যবান, দেশও ভাগ্যবান। আর প্রধানমন্ত্রী যা চায় হ্যার মতোই লোক, হ্যার মতো লোক থাকলে আমরা আরও কৃষিতে আগাই যেতাম। হ্যাঁ, ঠিক আছে। তার সিরাজ স্যারের সাথে আপনি কোনো সময় যদি কথা বলেন, রিটায়ার্ড হয়ে গেছে, কিন্তু এর মতো কোনো তুলনাই হয় না কৃষি অফিসার। কিন্তু এখন যে কৃষি অফিসার নামটা আমি আসছিল 3-4 দিন আগে, কি জানি মিঠুন বণিক নাকি, কিন্তু হার লাগে আমার লাগে পরিচয় হয়েছে এই 3-4 দিন আগে, এবং যার কাল বড় নিয়ে যাই। তারপরে খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো মিষ্টি, স্বাদ আছে অনেক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ, আর সেই সঙ্গে সবাইকে ধন্যবাদ। আর যদি কেউ কুল ছাড়া বাগান করতে চায়, আমি নিজে যেই রোপণ করে দিই। ঠিক আছে, শুনে ওনার নাম্বার এবং বিস্তারিত দেওয়া থাকবে, আপনারা ওনার থেকে যোগাযোগ করতে পারেন, বা ওনার থেকে সাহায্য চাইলে উনি অবশ্যই সাহায্য করবেন। অবশ্যই সাহায্য করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।